যারা মানুষ হত্যা করেছে তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী। আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। পুলিশ কোটা আন্দোলনকারী সংঘর্ষের রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয়। পুলিশি অভিযানে হল ছাড়ল শিক্ষার্থীরা। এবং দেশের বিভিন্ন স্থানেও ছাত্রলীগ আন্দোলনকারী সংঘর্ষ, আহত অর্ধশত, নিহতদের স্মরণে গায়েবানা জানাজা। আমন্ত্রণ সংবাদ রাতে, দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এই আহ্বান জানান তিনি। সন্ত্রাসীদের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। যারা সংঘাত নাশকতার সঙ্গে জড়িত তাদের শাস্তি নিশ্চিত করা হবে। সংঘর্ষে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাসও দেন সরকার প্রধান। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন, তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে, সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। আদালত শিক্ষার্থীদের কোনো বক্তব্য থাকলে তা শোনার সুযোগ সৃষ্টি করে দিয়েছে। এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে রণক্ষেত্র ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এদিকে বিকেল 5টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। মাঝারুল ইসলাম, শাহিদুজ্জামান সাকিব ও মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসার সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উত্তরপাড়ার হলগুলোর দিকে পিছু হাঁটে। কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ফের উপাচার্যের বাসভবনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিলে পুলিশ মল চত্বরে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সভায় ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আসলে তারই বাস্তবায়ন করছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এর আগে দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজায় অংশ নিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা।
দিনভর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংবাদ সংগ্রহে ছিলেন আমাদের সহকর্মীরা। এই মুহূর্তে স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। আপনাকে স্টুডিওতে স্বাগত। মোহনা, দিনভর কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের রণক্ষেত্রে পরিণত হয়েছিল ঢাকা ইউনিভার্সিটি। সেখানে আপনি পুরো ঘটনাই কভার করেছেন। আপনার মুখে আসলে পুরো ঘটনা শুনতে চাচ্ছি। যেমনটা জানেন ন্যান্সি, যে গতকালকে ওরা ঘোষণা দিয়েছিল আজ দুপুর 2টা থেকে ওরা গায়েবানা জানাজা করবে রাজু ভাস্কর্যের সামনে। তো সকাল থেকে যখন আমরা ক্যাম্পাসের দিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দিকে যাই, তখন দেখি যে ওখানে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বিজিবির সকলে মিলে কিন্তু চারদিক থেকে নিরাপত্তার চাদরে একদম বিছিয়ে দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তো তখন থেকে আমরা শুনতে পাচ্ছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনী চাচ্ছে না যে তারা যেন এখানে রাজু ভাস্কর্যের সামনে মিছিলটি নিয়ে আসে বা কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি আর কি সৃষ্টি হয়। তো আমরা বেলা 2টা পর্যন্ত যখন অপেক্ষা করি, তখনও দেখলাম যে কিছু কিছু আন্দোলনকারী আসছে। তো তাদের মধ্যে একজনকে তো গ্রেফতার করাই হলো, যারা ওখানে চাচ্ছিল করতে মিছিলটি বা ওখানে গায়েবানা জানাজা করতে যাচ্ছিল, তো তাকে তো আটক করেই ফেলে। এরপরে আমরা দেখি যে ভিসির বাড়ির সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা বারবার ভুয়া ভুয়া স্লোগান দেয়। ভিসির বাড়ির সামনে স্লোগান দিতে দিতে অনেকেই জড়ো হয়। প্রথমে ছিল হাতে গোনা 30-40 জনের মতো, এরপর দেখতে দেখতে প্রায় 400-500 প্রায় 1000 খানেকের মতো শিক্ষার্থী ওখানে জড়ো হয়, যারা হলপাড়ায় ছিল বা যারা বেশিরভাগ যারা হলপাড়ায় ছিল তারাই মূলত ভিসির বাড়ির সামনে আর কি এরকম জড়ো হয়ে আন্দোলন করতে থাকে বা স্লোগান দিতে থাকে। বেলা 3টার কিছু পরে আমরা দেখলাম যে সেই স্লোগানটি আরও বড় হতে থাকে, সেই স্লোগানের সাথে মিছিলের পরিধি বড় হতে থাকে এবং শিক্ষার্থীরা ওখানেই সিদ্ধান্ত নেয়, যারা সমন্বয়কারী ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, তো তারা ওখানেই সিদ্ধান্ত নেন যে আমরা এখানেই হচ্ছে যে গায়েবানা জানাজা পড়বো। তো ওইখানে গায়েবানা জানাজা যখন শুরু হয়, এরপরে দেখলাম, আমরা ভাবলাম যে সেখানে তারা কিছুক্ষণ অবস্থান করবে, কিন্তু তারা যে টিএসসির দিকে চলে যাবে, এবং আপনাকে তো বলেই রাখছি যে ওখানে পুলিশি ব্যারিকেড ছিল এবং ওখানে বিজিবি উপস্থিত ছিল দুই দিকেই, ভিসির বাড়ির দিকেও কলা ভবনের দিকেও কিন্তু তারা উপস্থিত ছিল। তো কিছুক্ষণ পরে আমরা দেখলাম যে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে, পুলিশি ব্যারিকেড ভেঙে সামনে আগাচ্ছে এবং তারা গুরুদুয়ারা পর্যন্ত যখন মিছিলটি নিয়ে যাচ্ছে, তখন আমরা উপস্থিত ছিলাম, সংবাদকর্মীরা উপস্থিত ছিল, সাথে অনেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিল। তো দেখলাম যখনই এগিয়ে যাচ্ছে তখনই পেছন থেকেও টিয়ার শেল নিক্ষেপ হচ্ছে, সামনে থেকেও হচ্ছে যে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ করা হচ্ছে এবং প্রথমে শিক্ষার্থীদের সামনে করা হয়, এরপরে মিছিল, ওদের যে মিছিলটি ছিল এই কফিন সহ গায়েবানা জানাজার, সেই মিছিলের ভেতরে পেছন থেকে সামনে থেকে উভয় দিক থেকে আমরা হচ্ছে শুনতে পাই সাউন্ড গ্রেনেডের আওয়াজ এবং টিয়ার শেল নিক্ষেপ করা হয়। তখন পাল্টা ধাওয়া লেগে যায় পুলিশের সাথে, তখন শিক্ষার্থীরা দৌড়ে পালায়। সে সময়ে অনেক সাংবাদিকও আহত হয়েছিল, আমরা শুনেছি পুলিশ এবং সাধারণ ছাত্রদের যেই সংঘর্ষ, তখন সাংবাদিকরাও আহত হয়েছিল। আমরাও যে নিরাপদে ছিলাম তেমনটা না, আমরাও নিজেদেরকে সেভ করে সংবাদ সংগ্রহের কাজ কতটা ঝুঁকিপূর্ণ আপনিও জানেন। তখন আমরা দেখলাম যে তারা কলা ভবনের সামনে প্রবেশ করে এবং এরপর আরেকবার ধাওয়া যখন খায়, তখন তারা বিজয় 71 হলের দিকে, অর্থাৎ যে জায়গাটাকে আমরা উত্তর পূর্ব দিকের হল বলে থাকি, সেই দিকে আর কি তারা চলে যায়, যেখানে আর কি ছাত্রদের বেশি অধিকাংশ হল। তো ওই দিকে যাওয়ার পরে তারা যখন দেখলো যে পুলিশ বা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিছুক্ষণের জন্য শান্ত হয়েছে, তারা আবার ভুয়া ভুয়া স্লোগান নিয়ে এগোতে থাকে এবং যখন তারা সামনের দিকে এগোয় এবং তাদের সমন্বয়কারীরা হচ্ছে পুলিশদের সাথে কেন তাদের উপরে হামলা করা হলো সেজন্য তারা যখন বিচার চায় বা ভিসির কাছে বিচার চায় যে কেন ক্যাম্পাসে তাদের উপর হামলা করা হলো, ক্যাম্পাসের প্রশাসন তাহলে কি চায় যে তারা ছাত্রদের উপরে আইন শৃঙ্খলা বাহিনী হামলা করুক, তখন হচ্ছে তারা যখন আরো বেশি উত্তেজিত হয়ে যায়, তখন আবার হচ্ছে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তখন হচ্ছে আরো একটু কঠোর পদক্ষেপ নেয় এবং তখন তারা রাবার বুলেট ছোড়া শুরু করে। ঠিক ওই মুহূর্তে, অর্থাৎ প্রথমবারে তারা টিয়ার গ্যাস এবং আপনার সাউন্ড গ্রেনেড দিয়ে শিক্ষার্থীদেরকে ধাওয়া দেওয়া শুরু করেছে, তখন ধাওয়া পাল্টা ধাওয়া হয়। কিন্তু দ্বিতীয়বার যখন শিক্ষার্থীরা আবার উত্তেজিত হয়ে যায়, ঠিক তখনই পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাবার বুলেট হাতে নেয় এবং তাদেরকে ধাওয়া করতে থাকে এবং রাবার বুলেট, টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেডের সাউন্ডে এবং তারা পেছনে হাঁটতে থাকে, তারা মল চত্বর পেরিয়ে তারা সূর্য সেন হল বা হলপাড়ার যে রাস্তা, সেই রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে যায়। দেখা যাচ্ছে পাল্টাপাল্টি সংঘর্ষ হচ্ছিল। হ্যাঁ, পাল্টাপাল্টি সংঘর্ষ এবং বিশেষ করে পুলিশ বলা যায় যে যখন ওরা মিছিলটা নিয়ে যাচ্ছিল তখন ওরা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল, তখন আমরা ওদের মধ্যে হয়তো আমরা স্লোগান শুনতে পেয়েছি কিন্তু ওদের মধ্যে আমরা কোনো উত্তেজনাপূর্ণ কোনো দৃশ্যপট আপনি দেখতে পাননি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে মোহনা আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা।
কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে আজও উত্তাল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন সাময়িক বন্ধ হয়ে গেল, পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে টুম্পা আফরোজের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবারের কোটা আন্দোলনে বেরোবির আবু সাইদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সড়কপথ অবরোধ করে আন্দোলনকারীরা। হয় পুলিশের সাথে সংঘর্ষ। বিকেলে ফের পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে গুরুতর আহত হন বরিশাল পুলিশের উপকমিশনার। সকালে বরিশাল নগরীর চৌমাথা সিএমভি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ। এতে আহত হন 3 জন। কুষ্টিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 3 ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এ সময় ছাত্রলীগ কর্মীদের 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় কুষ্টিয়া খুলনা মহাসড়কের যান চলাচল। এ সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। বুধবার সকাল 11:30টায় মুন্সিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতুর টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় 2 শিক্ষার্থীকে। দুপুর 12:30টায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে তাদের বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বন্ধসহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে 5 আবাসিক হলের শিক্ষার্থীরা। দুপুর 1টায় হল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে প্রক্টর হল খোলা রাখার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনী শহরে প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা 11:15টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাক রোডের দোয়েল চত্বরে এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা। এ সময় পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহ রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিলে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা। এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ, মমিনুন্নেছা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না। এত স্টুডেন্ট মারা যাচ্ছে, ভার্সিটি রক্ত গঙ্গা হয়ে যাচ্ছে। আমাদের অনেক আপু ভাইয়ারা আছে যারা ভার্সিটিতে থাকে, তাদেরও আহত হচ্ছে, নিহত হচ্ছে, কিন্তু আমরা কোনো কিছু করতে পারছি না। তাই আমরা আজকে এই মিছিলে আসছি। আমরা কোটা চাই না, এটা আমরা স্পষ্ট করে বলে দিতে চাই। ফেসবুক ইন্টারনেট বন্ধ করে এই ছাত্র সমাজকে দাবিয়ে রাখা যাবে না। রাষ্ট্রের টাকায় আমাদের পুলিশ চলে, সেই পুলিশ আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর কিভাবে গুলি করতে পারে, এর জবাব আমরা চাই। জামালপুরে আশিক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আধা ঘন্টা আটকে রাখে আন্দোলনকারীরা। বেলা 11টায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আধা ঘন্টা পর পুলিশ ও ছাত্রলীগ তাদের সরে যেতে বললে তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এর আগে সকালে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শহরের বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্ররা। এ সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল। সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপির জামাত লাশের রাজনীতি করতে চায় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী আন্দোলনের রূপ দিতে চাইলে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টার। বুধবার সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, প্রকাশ্যে কিংবা গোপনে তারা নাশকতার উস্কানি দিচ্ছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে। সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামাতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অভিভাবকদের অনুরোধ করব, এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। আন্দোলনের পিছনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তি আমরা প্রতিরোধ গড়ে তুলি। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ইনশাআল্লাহ পরাজিত করব। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজাকে ঘিরে ঢাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ। আটক করা হয় অন্তত 10 নেতাকর্মীকে। কোটা সংস্কার ইস্যুতে আলোচনার সমাধানের পথ থাকলেও জেদের কারণে সরকার লাশ ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। রাজধানীর বাইতুল মোকাররমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিবের সাথে দলের নেতাকর্মীরা বের হতে গেলে পেছন থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এর আগে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজায় অংশ নিতে আসা গণতন্ত্র মঞ্চের নেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। ওয়াক্তের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে ঢোকানো হয় মসজিদে। জোহরের নামাজের পর গায়েবানা জানাজায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন, দমন পীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে সব করার চেষ্টা করে। বলেন, আন্দোলন ঘিরে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও পালন করা হবে কর্মসূচি। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে তুলে দিয়ে তাদেরকে
শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা পরে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এ সময় তারা বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত। পরে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরেন তারা। মাঝারুল ইসলামের রিপোর্ট। বুধবার দুপুরে শাহবাগ থানায় গিয়ে কোটা আন্দোলনের সাথে জড়িত 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সমাবেশ করেন তারা। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর, বিচার বিভাগের, ছাত্রলীগের না। শিক্ষকরা বলছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনা জাতির জন্য চরম লজ্জার। দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এ সময়ে তারা কি শব্দ বলছেন সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন। আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে। আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন? শিক্ষকরা জানান, ছাত্র নামদারি বহিরাগতদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা সরকারের নগ্ন আচরণের বহিঃপ্রকাশ। আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, নির্মমভাবে গায়ে হাত তুলছে। মাঝহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার নিশ্চিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘ মহাসচিবের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক প্রশ্নোত্তরে এই প্রতিক্রিয়া জানান সংস্থার মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক। জানান, বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ জাতিসংঘ উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে। Which we're following closely and with concern. I think whether it's in Bangladesh or anywhere else in the world. হ্যাঁ, আমরা পরিস্থিতি সম্পর্কে অবগত। উদ্বেগ নিয়েই গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। আমি মনে করি বাংলাদেশ সহ বিশ্বের অন্য সব জায়গায় মানুষের শান্তিপূর্ণ প্রতিবাদ করা মৌলিক অধিকার। বাংলাদেশ সরকারের উচিত মানুষের এই অধিকার নিশ্চিত করা।